আপনাদেরকে আবার দায়িত্ব নিতে হবে, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে, প্রত্যেকটা ঘরে ঘরে আপনাদেরকে যাইতে হবে। এবং ইতিমধ্যেই বিদেশ থেকে আপনাদের নিশ্চয়ই ফোন দিয়ে বলে আমাকে ভোট দেওয়ার জন্য, নিশ্চয়ই যারা সরকারি চাকরি করে, বিভিন্ন জায়গায় চাকরি করে, অবশ্যই আপনাদেরকে বলে ভোট দেওয়ার জন্য। এখানে যারা ব্যবসায়ী আছে তারা জানে সম্ভব, কিন্তু আমাকে দিয়ে কোনোদিনও চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি আমার দ্বারা কোনোদিনও সম্ভব না। সেজন্য গত 1.5 বছরে আমি কিংবা আমার লোক বা 10 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের কেউ আপনাদের কাছে একটা পয়সার জন্য কোনো দেওয়া নাই, কেউ চাঁদাবাজি করতে যায় নাই, কেউ বাজার দখল করতে যায় নাই, কেউ হাট দখল করতে যায় নাই, কেউ সিনজি থেকে টাকা নেয় নাই। আমরা আমাদের জায়গা থেকে যারা বেকার, যারা কর্ম করে খায়, যারা রেমিটেন্স যোদ্ধা, যারা নেতা বানায়, আবার এই রেমিটেন্স যোদ্ধা যারা কর্ম করে খায়, যারা কারখানাতে কাজ করে, তাদের থেকে আবার নেতা নির্বাচিত হবে ইনশাআল্লাহ। সেজন্য আপনাদেরকে কাজ করতে হবে। আপনারা যদি নেতাদের কাছ থেকে শুধু চান কিন্তু ভোটের আগের দিন টাকার কাছে বিক্রি হয়ে যান, তাইলে কিন্তু লাভ হবে না। আপনারা কি আবার টাকার কাছে বিক্রি হবে? টাকা নিয়ে কেউ আসলে তাকে বাড়িতে জায়গা দিবেন? বাড়িতে জায়গা দিবেন? আপনারা এখানে যে আছেন, আপনারা সবাই, আপনারা তো বাজার করেন, এখানে বিঘ্নবাড়ি মানুষ করেন না? করেন কিনা? সিনজিতে উঠতো, 3টা সিনজি থেকে একটা সিনজিতে ওঠেন কিনা? যে জায়গায় 5টা টাকা কম পান ওই সিনজিতে ওঠেন না? 1 কেজি আলু কিনলেও 3টা দোকান ঘুরেন কিনা? 1 কেজি আলু কিনলেও 3 বার বাসা দিয়ে লন কিনা? একটা আলু কিনলে 1 কেজি আলু যদি নষ্ট হয়, কয়টার আলু নষ্ট হবে? 20 টাকার আলু। 20 টাকা বাঁচানোর জন্য আমরা 5 মিনিট হাঁটি না? 20 টাকার আলু বেচাই তো 20 টাকা যেন নষ্ট না হয়, আমরা 3টা দোকান ঘুরে কিনা? কিন্তু যেই লোকটা আগামী 5 বছরের জন্য আপনার দায়িত্ব নিবে, যে লোকটা 5 বছর আপনার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোগত, ব্যবসা বাণিজ্য, আপনার নারীদের নিরাপত্তা, পুরুষদের কর্মসংস্থান, নারীদের কর্মসংস্থান সহ দেবিদ্বারের সবকিছুর দায়িত্বে যিনি থাকবেন, আইন প্রণয়নে যিনি থাকবেন, তাকে নির্বাচনে কি আমরা ততটা সচেতন থাকি যতটা সচেতন একটি আলু কিনার ক্ষেত্রে থাকে? আপনারা কি থাকেন? এই বছর থাকবেন কিনা? এই বছর থাকবেন কিনা? এই বছর থাকবেন কিনা? আপনারা সবাই এক একজন হাসনাত হইতে হবে। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, হাট, বাজার, বাড়ি, গাড়ি, প্রত্যেকের বাড়িতে বাড়িতে এই শাপলা কলির দাওয়াত ইনশাল্লাহ পৌঁছাইতে হবে। পারবেন কিনা? পারবেন কিনা? প্রত্যেক দিন আত্মীয় স্বজনদেরকে ফোন দিতে হবে, বাড়ির মানুষদেরকে বলতে হবে, ঘরে ঘরে আমার নারী বোনরা যারা আছেন প্রত্যেকে আপনারা ঘরে ঘরে আপনারা প্রত্যেকেই বাড়ি বাড়ি গিয়ে আপনারা পায়ে হেঁটে আপনার এই সন্তানের জন্য আপনারা ভোট চাইবেন। আপনাদের এইবারের প্রথম ভোট আপনার সন্তানের পক্ষে হোক, এইবারের প্রথম ভোট ঋণ খেলাপিদের বিপক্ষে হোক, এইবারের আপনাদের ভোট ব্যাংক ডাকাতের বিপক্ষে হোক, এইবারের আপনাদের মুরব্বীদের সামনে দাও, মুরব্বীদের সামনে দাও। মুরব্বীদেরকে সামনে আনো। ভালো আছেন? ভালো আছেন নাকি? ওই যে বাসটা সাইড দিয়ে দিই, বাসটা সাইড। মার্কা কি? ওই তো সাপলাগুলি ওই লাগাতে গেছে না, মনে লাগছে নি? কথা বললেন, এই লিফলেট গুলা কই? আর তোমাদের এখানে তো রোগীরা আসে বিভিন্ন এলাকার থেকে। আর আপনাদেরকে কয়েকটা দিয়ে গেলাম, মানুষকে দিয়ে জমা দেবো।
সালাম